পাহাড়ে লাগাতার তুষারপাত এবং ঠান্ডা হওয়ার কারণে দিল্লিতে শীতের আমেজ। এখন থেকেই সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ পাচ্ছেন দিল্লি এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা। সূর্যের আলো কমে আসতেই শুরু হয়ে যাচ্ছে ঠান্ডার আমেজ, গায়ে দিতে হচ্ছে গরম পোশাক। শনিবার 8ই নভেম্বর দিল্লির আবহাওয়া দফতরের খবর অনুযায়ী দিল্লিতে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম। এর অর্থ এখনও পর্যন্ত দিল্লি এই মরশুমে শীতলতম দিন কাটাচ্ছে। সকালের আকাশ ছিল হালকা কুয়াশাচ্ছন্ন, তবে বেলা গড়াতেই রোদের দেখা মেলে। যদিও সন্ধ্যা হতেই কমতে থাকে তাপমাত্রা এবং শীতের আমেজ চলে আসে। উত্তর ভারতে লাগাতার বরফ পড়ার কারণে আগামী দিনের তাপমাত্রা আরও কমবে এবং শীত বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শীত আসতেই দিল্লিতে দূষিত বাতাসের আগমন হয়েছে। ঠান্ডা হাওয়ার সঙ্গে দূষিত বাতাস মিশে মানুষের সমস্যা দ্বিগুণ করে তুলেছে। শনিবার সকাল 7টা নাগাদ ভাবনা এলাকায় বাতাসের গুণমান সূচক ছিল 403, যা মারাত্মক পর্যায়ের। বিবেক বিহারে 386, নেহেরু নগরে 382, বুরারিতে 373 এবং জাহাঙ্গীরপুরীতে ও সোনিয়া বিহারে ছিল 365। আনন্দ বিহার, চাঁদনি চক এলাকায় বাতাসের গুণমান অত্যন্ত খারাপ ছিল বলে জানিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আগামী 3-4 দিনে বাতাসের গুণমানের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ বাতাসের গতি এবং অভিমুখ দুটোই এখন প্রতিকূল থাকবে। বিশুদ্ধ বাতাসের অভাবে মানুষের শ্বাসকষ্ট শুরু হয়েছে। সকালের দিকে কুয়াশা এবং ধোঁয়া মিশিয়ে যে আস্তরণ তৈরি হচ্ছে তার ফলে দৃশ্যমানতা খারাপ হচ্ছে। ঠান্ডা এবং দূষণের কারণে সরকারি অফিসের সময় বদল করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির সরকার। 15ই নভেম্বর থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত চলবে সরকারি অফিস। সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে কাজ দিল্লি পুর নিগমে। ট্রাফিক জ্যাম এবং কর্মীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দিল্লি পুর নিগম। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমবে এবং দিল্লির ঠান্ডার প্রকৃত পরিস্থিতি ধীরে ধীরে প্রকাশিত হবে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সাধারণ মানুষকে সকাল ও সন্ধ্যায় গরমের পোশাক পরতে বলা হয়েছে। ঠান্ডা এবং ধোঁয়ার আস্তরণ দিল্লির পরিস্থিতি কঠিন করে তুলেছে। ঠান্ডা কিছুটা স্বস্তি দিলেও শ্বাসকষ্ট শুরু হয়েছে। Subscribe to One India and never miss an update. Download the One India app now.